नमस्कार बंधुरा शुभ सकाल। तोमरा जे जेखान थेके आमार भिडियोटा देखछो तोमादेर सकलके जानाई स्वागत। बड़ोदेरके जानाई प्रणाम और छोटोदेरके जानाई अनेक अनेक स्नेह ओ भालोबासा। और आमार समबयसी जारा आमार बंधुरा आछो तादेरकेও जानाई आमी आमार आंतरिक भालोबासा। तो देखो एटाই आमार फार्स्ट ब्लग, तो आशा करछि तोमादेर भालो लागबे एबं আমাকে সাপোর্ট করবে। আমি জানি না তোমাদের সামনে আমি কতটা কি প্রেজেন্ট করতে পারবো, তো সাথে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর দেখো সকাল সকাল কি সুন্দর একটা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, ভাবতেই পারিনি আজ বৃষ্টি হবে। তো কি করব, বৃষ্টি তো হতেই পারে তাই না। কয়েকদিন হলো রেমাল ঝড় হয়ে গেল, তার দুদিন পরেই এই যে বৃষ্টি হঠাৎ হঠাৎ চলে আসছে। তো দেখো সকালবেলা বাইরে বৃষ্টি আর ঘরে করছি চা মুড়ি, তো বেশ জমে যাবে তাই না। তো চা মুড়িটা খাবো এখন। আর এই চাটা না আমার বড় মেয়ে করেছে, বেশ ভালোই করেছে চাটা। চায়ের কালার দেখেছো? তো আমরা তিনজন, মানে আমার বড় মেয়ে, ছোট মেয়ে আর আমি, তিনজনে আমরা চাটা খেয়ে নিই। আর বাইরে তো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, তো বিস্কুটের কোটোতে 3টে বিস্কুট ছিল, তাই আমার বড় মেয়ে বের করে আমাকেও দিল, ওর বোনকেও দিল আর নিজেও খেলো। তিনজনে 3টে বিস্কুট খেয়ে নিলাম। মুড়ি খেতে শেষ খাওয়া হতে না হতেই দেখো বৃষ্টিটা আবার থেমেও গেল। আর আমার মেয়ে একটু বৃষ্টির জলে হাত দিচ্ছিল, মানে একটু মজা নিচ্ছিল। আর আমি ওকে বললাম বাবা বেশি বৃষ্টিতে ভিজিস না। তো দেখো জল নিয়ে খেলা করছে। আর আমার মেয়েটা চা বানানো শিখে গেছে, দেখেছো? দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছে। সেই ছোট্ট মেয়েটা এখন বড় হয়ে গেছে, নিজে হাতে চা করে আমার সামনে এনে দিচ্ছে। কত ভালোই না লাগে তাই না। আর দেখো চা মুড়ি শেষ হতে না হতেই আবার শুরু হয়ে গেল বৃষ্টি। মানে কি বলবো, যেন খেলা করছে, এই আসছে এই যাচ্ছে। তো এমন করছে সকালবেলাটা, আমাদের রান্না খাওয়া কী করব কিছুই ভেবে পাচ্ছি না। মনে হচ্ছে একটু মাংস খাবো, চিকেন চিকেন করছে মনটা। কারণ আমার মেয়ে বলছে মা একটু চিকেন নিয়ে আসো না, এই বৃষ্টির মধ্যে চিকেন খেতে বেশ মজাই লাগবে। আর এই যে লেবু গাছটা দেখো কতগুলো লেবু হয়েছে। এই গাছটার উপর না অনেকটা মানে ঝড় গেছে, অনেকবার এই গাছটা হেলে পড়ে গেছে ঝড়ে। সেই গাছটা আবার তুলে দাঁড়িয়েছে, মানে উঠে দাঁড়িয়েছে, ওকে কত যত্ন করা হয়েছে। গাছটা ভালো হয়ে গেছে, আবার শেষে মরেও গেল, লাস্টের দিকে মরে গিয়ে একটা ডাল বেঁচে ছিল ভালো, সেই ডালটা রেখে দিয়েছিলাম। সেই ডালে এবার প্রচুর লেবু হয়েছে, আর সেই লেবুর ডালটাও আবার ভেঙে পড়ে গেল। লেবুটা না রস হয়েছে না মানে ফেলে দেওয়া যায় এমন অবস্থায় ভেঙে পড়েছে। তো যাই হোক, এখন বৃষ্টি একটু কমেছে বলে আমি যাচ্ছি মাংস আনতে। মানে মেয়ে বলল যে মা মাংস ছাড়া ভাত খাবো না কিন্তু আজকে। তো কি করব, বাড়িতে তো আর কেউ নেই এনে দেওয়ার মতো, তো আমাকেই ছুটতে হলো। আর দেখো মাংসটা কিন্তু নিতে চলেও এসেছি, দোকানে আমি পৌঁছে গেছি আর বৃষ্টিটাও থেমে গেছে। তো কি করব, যেন বললাম না যে খেলা করছে বৃষ্টিটা আমার সঙ্গে। মানে আর দেখো বৃষ্টি হওয়ার পরে না ওয়েদারটা না, মানে পরিবেশ, চারদিকের পরিবেশটা একদম এত সুন্দর হয়ে যায় না, আমার খুব ভালো লাগে দেখতে। তো আমি যখন ব্লগ না করি, মানে ভিডিও যখন না করতাম, এটা তো নতুন ভিডিও দিচ্ছি আমি, এর আগেও আমি অনেক বৃষ্টির ভিডিও করে রেখেছি। মানে বৃষ্টি হলে পরিবেশটা যেন অন্যরকম হয়ে যায়, খুব সুন্দর লাগে, মানে নতুন হয়ে যায়, চারদিকে সবুজ গাছ পাতা ঘাস সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, যার কারণে দেখতে খুব ভালো লাগে। আর এই যে দেখো চিকেন নিয়ে তারপরে কিছু বাজারও করেছি, সব নিয়ে আমি বাড়ি চলে আসলাম। আর কি কি কিনেছি দেখো, এখানে কিনেছি 2 কিলো আলু, শুকনো লঙ্কা, কিছু আদা, আর এই ছোটো বিস্কুটের প্যাকেটটা এই বড় টপ বিস্কুটের সঙ্গে ফ্রি দিয়েছে। তো আর একটা নিয়েছি সয়াবিন, বেস্ট চয়েস, মানে এটা একটা সাদা তেল, তো এটাই এনেছি। আর এই যে এনেছি একটু চিকেন, তো বেশি আনিনি, অল্প কিছুই এনেছি, তবুও আমাদের 3 জনের হয়ে যাবে আজকে 3 বেলা। তো নমস্কার বন্ধুরা, আমি ভালো আছি, আশা করছি তোমরাও অনেক ভালো আছো। তোমরা যে যেখান থেকেই দেখছো তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক স্নেহ। তো আমি নদিয়া জেলা থেকে বলছি, নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে। গ্রামটির নাম হলো বেথুয়াডহরি। তো আমি বেথুয়াডহরিতেই থাকি। তো দেখো আজকে আমি এটাই আমার ফার্স্ট ব্লগ। তো তোমাদের সামনে আমি জানি না কেমনভাবে কি প্রেজেন্ট করছি নিজেকে, ঠিকমতো পারছি কিনা তাও জানি না, কথা বলতেও জানি না। তো ক্যামেরাও দেখো ধরে দেওয়ার কেউ নেই, আমি নিজে নিজেই ক্যামেরা করছি, ক্যামেরাটা ধরে আছি। আর এটা হলো আমার বাড়ির পেছন সাইড।
তো এখান থেকেই আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি, কথা বলছি এখানে দাঁড়িয়ে, কারণ আমার বাড়ির ভেতরে অনেকটা মানে আওয়াজ আসছে, তো সবার কথাবার্তা আসছে, ওর জন্যই কথা বলতে অসুবিধা হতো, তোমাদের বুঝতে অসুবিধা হতো, তাই বাড়ির পেছনে এসে ভিডিও করছি। আর সকাল থেকে ভেবেছি তোমাদের সামনেই আসব, সামনে এসে ভিডিওটা শুরু করব, তো পারিনি আমি, বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বৃষ্টির মধ্যে আর কি কথা বলবো, ঘরের মধ্যে কিছুই পারিনি। তো আজকে থেকে যেহেতু ব্লগটা শুরু করেছি, তো বৃষ্টি হয়েছে, যা যা করলাম, সকালবেলা টিফিন করলাম, বাজারে গেলাম, তো সবই তোমাদেরকে শেয়ার করেছি। বাজারে যাওয়াটা শেয়ার করেছি, কিন্তু কি কি কিনেছি কি কিনিনি সেটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি, বাড়িতে এসে শেয়ার করেছি। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, আর আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? নিজের বোন, ছোট ছোট ভাইদেরকে বলছি দিদি মনে করে, এবং যারা গুরুজনরা আছো মেয়ের সমান মনে করে আমাকে একটু সাপোর্ট করো। তো অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটা যদি ভালো লেগেই থাকে কোথাও একটুও, তো একটা লাইক করে দিও মিষ্টি হাত দিয়ে, আর একটা কমেন্ট করে দিও, ঠিক আছে? তো তাহলে আমিও বুঝতে পারবো যে আমাদের ভিডিও ভালো লাগছে। আর এই যে দেখো আমাদের চারপাশটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আমাদের এখানে দেখো গরুতে ডাকছে, পাখির কিচিরমিচির, মানুষজন, হইচই, চেঁচামেচি সব আছে। গ্রামের পরিবেশ বলে কথা, তাই না? দেখো বাচ্চাদের চেঁচামেচি, খেলাধুলা সবই কিন্তু এখানে দেখতে পাবে। এটা হলো আমার বাড়ির পেছনের দিকটা, তো সামনের দিকটা অবশ্যই দেখাবো তোমাদেরকে আস্তে আস্তে সব ঘুরে। আর এই যে আমার রান্না বান্না হয়ে গেল, আর রান্না করেছি চিকেন, তো দেখতেই পেয়েছো এনেছি। তো দেখো ফাইনালে এইরকম হয়েছে আমার চিকেনটা রান্না, আর একটু চিকেন কষা তুলে রেখেছি এই প্লেটে, আর রান্না করেছি একটা ভেন্ডির তরকারি। আমার শাশুড়ি চিকেন খাবে না, তাই আমার শাশুড়িমার জন্য ভেন্ডির তরকারি করেছি। আর এই যে আমার বড় মেয়ে ছোটো মেয়ে দুজনে ভাত খাবে, খুব গরম তাই ছড়িয়ে দিয়েছি থালায়। আর এই যে ভাত, আর এই দেখো ভেন্ডির তরকারিটা, শুধু এটা দিয়ে আমার শাশুড়ি খাবে, আর আমরা চিকেন দিয়ে খাবো। আমার শাশুড়ি যেহেতু খায় না, তো বলেছে এটাই হবে, আর কিছু করব না। আর এইদিকে দেখো পাখি একটা ডালে বসে আছে, কিচিরমিচির করছে, তাই একটু তোমাদেরকে শেয়ার করলাম। আর ভাবছো এত চেঁচামেচি কিসের? পাখির ডাক তো আছে, পাখির কিচিরমিচির তো আছেই, তো তার সাথে আরও কিচিরমিচির কিসের? তো চলো দেখতে থাকো। এই যে এদের কিচিরমিচিরে মানে আর আমরা ঘরে থাকতে পারছি না। সকালবেলা তো পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙে আমাদের, আর দুপুরবেলা এদের কিচিরমিচিরে ঘুম ভাঙে, মানে বিকেল হলে দুপুরে ঘুমালে, আর বিকেলবেলা এদের কিচিরমিচিরের জন্য আর শুয়ে থাকার উপায় নেই, তো ঘুম ভেঙে যাবেই অটোমেটিক। তো আমরা দেখো পশু পাখি, আমাদের পরিবেশে দেখো পশু পাখির আওয়াজ আছে, বা ছেলে মেয়ে বাচ্চাদের খেলাধুলার আওয়াজ আছে, সমস্ত রকম কিছু নিয়েই আমরা আছি। তো বেশ ভালোই আছি, গ্রামে আছি, তো ভালোই আছি, সবুজ প্রকৃতির মধ্যে আছি। আর এইদিকে দেখো আমার এই পাড়াটা আমার এই অবধি শেষ ছিল, এখানে আমার বাড়ি লাস্ট ছিল, তো এইদিকে আর কোনো বাড়ি ছিল না। এখানে এইগুলো হলো পুরো মাঠ, জমি। তো এই জমিটা কিন্তু এখন বিক্রি হয়ে গেছে, সম্পূর্ণ জমি। আর এখানে দেখো জল বেঁধে বৃষ্টিতে কাদা হয়ে গেছে, গাড়ি যায় তো তার জন্য। আর এই মাঠটা সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে, কিন্তু ওই লাস্টের দিকে দুটো বাড়ি হয়েছে, আর বাকিগুলোও কিন্তু ফাঁকা জায়গাটা ভর্তি হয়ে যাবে বাড়িতে। তো তখন কিন্তু আর এই পরিবেশটা পাবো না, তখন খুব মিস করব। আর এই যে চলে আসলাম বিকেলবেলা, যেহেতু হয়ে গেছে, আমি কিন্তু এখনও স্নান করিনি, এত গরম না, সকাল সকাল স্নান করতে আর ভালো লাগে না, একটু বেলা করেই করি। তো বিকেলের কাজকর্ম সেরে তারপরে আমি স্নান করি। তো দেখো এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর এই দেখো সেই লেবু গাছটা এখন বৃষ্টি থেমে গেছে, আর এত বৃষ্টি হলো দেখো উঠোনটা কিন্তু একটু শুকিয়েও গেছে, ভিজা আছে, রস আছে মাটিতে, কিন্তু কাদা নেই। এখন ঝাড় দিয়ে নিচ্ছি হালকা করে, উপরে পাতাগুলো নিয়ে নিচ্ছি। আর আমি বেশি নিচু হতে পারি না, কারণ আমার কোমরের সমস্যা আছে। আর এই দেখো কত লেবু দেখা যাচ্ছে, দেখেছো? লেবু গাছের এই একটা ডালেই অনেক লেবু হয়েছিল, কিন্তু এই ঝড়ে ভেঙে দিল গাছটা, ওকে মানে বাঁচতেই দিল না। জানি না আর ডালগুলো থেকে আবার বেরোবে কিনা, গাছটা আবার হবে কিনা, মাথা তুললে বাঁচতে পারবে কিনা জানি না। তো যাই হোক, কোমরের সমস্যার জন্য উঠোনটাও আমি ভালো করে ঝাড় দিতে পারি না, নিচু হতে পারি না। তো ডাক্তার বলেছে আমার যে প্রবলেম আছে, তো ওটা ঠিক হবে না, কিন্তু
মেনটেন করে চলতে হবে। সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করা যাবে না, আর প্রেশার দেওয়া যাবে না কোমরে। সেইভাবে হালকা করে আমি কাজগুলো করি, বেশি ভারী কাজ আমি করি না। কারণ বেশি কাজ করতে গিয়ে যদি একেবারেই আমি অসুস্থ হয়ে পড়ি, তাহলে আমার দুটো মেয়েকে দেখার কেউ থাকবে না। যেহেতু আমার স্বামী বাড়িতে থাকে না, কাজের সূত্রে বাইরে থাকে, তো আমাকেই সব কিছু দেখতে হয়, আমাকেই সব করতে হয়। মেয়েদেরকেও দেখাশোনা করতে হয় এবং ঘর বাড়িও দেখতে হয়, বাইরেটাও আমাকে সামলাতে হয়। তো কিছু করার নেই, পরিস্থিতির উপর সব, তাই না? আর এই উঠোনটা দেখো, অর্ধেকটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল। আমি ক্যামেরাটা আবার একটু সরিয়ে এই পিছন ক্যামেরার দিকে করলাম, তো বাকি উঠোনটাও আমি ঝাড় দিয়ে নেব। গল্প করতে করতে সব কাজই কিন্তু হয়ে যাচ্ছে, মানে সম্পূর্ণ উঠোনটাই কিন্তু ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে। আর আমার উঠোনটা কিন্তু একেবারেও ছোট নয়, মোটামুটি আছে। আর এই যে কলটা না, একদম মাঝখানে হয়ে গেছে। কারণ আমাদের বাড়িঘরগুলো আগে এইভাবে তো ছিল না, এইগুলো পরে করা হয়েছে। আর এই কলটা কিন্তু অনেক পুরনো কল, তো আগে যেখানে ছিল সেখানেই রয়েছে। ঘরবাড়িগুলো একটু চেঞ্জ হয়েছে, সরিয়ে সরিয়ে নতুন নতুন করে ঘর করা হয়েছে, তাই কলটা একদম মাঝখানে পড়ে গেছে। আগে কিন্তু ঘরের থেকে অনেক দূরেই ছিল, আর এখন কলটা একদম মাঝে হয়ে গেছে এবং ওই পাশ দিয়েও আবার উঠোন হয়ে গেছে। আর আমার মেয়েরা খেলাধুলা করছিল, আর গলা শুকিয়ে গেছে, এত গরম তো, তাই আবার ঘরে এসে জল খেতে আসলো, ঘরে এসে জল খেয়ে গেল। আর পাশেও একটা ছেলে ওদেরকে ডাকতে এসছে, জল খেতে এসছে, আবার ওকেও একটু জল দিল, তো সেটা আর তোমাদেরকে শেয়ার করিনি আমি। ওই দেখো জলের বোতলটা নিয়ে গেছে, এবার ওকে একটু জল দিচ্ছি ক্যামেরার পেছনে এসে। আর এই যে ঘরটা মুছেছি আমি খাওয়া দাওয়া করে, সেটা তোমাদের শেয়ার করতে পারিনি। তো যাই হোক, থালা বাসনগুলো বাইরে রেখে ঘরটা মুছে নিয়েছি। আর এখন আমি বাসনগুলো ধুয়ে স্নান করে একবারে ঘরে চলে এসেছি। এখন কিন্তু অনেকটা বেজে গেছে, বিকেল হয়ে গেছে। আমি ঘরে এসে দেখি আমার বড় মেয়ে হাত মুখ ধুয়ে বই নিয়ে বসেছে, ওর কিছু হাতের কাজ ছিল সেগুলোই করছে। আর এগুলো করতে করতেই কিছুক্ষণ পরেই সন্ধ্যা লেগে গেছে। তো তারপরে আমার ছোট মেয়েও পড়তে বসে গেছে, সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি। আর রাতে একবারে চলে আসলাম লুচি নিয়ে, আর সেই দুপুরবেলার চিকেন ছিল। আর এই লুচিটা দেখো পুড়ে গেছে, কিন্তু বাকি সবকটা লুচি কিন্তু ফুলকো ফুলকো হয়েছে, বেশ ভালো হয়েছে। আর দেখো এই থালায় আমার ছোট মেয়ে খেয়ে চলে গেছে, আর এই যেটুকু তরকারি আছে আমার বড় মেয়ে আর আমি খেয়ে নেবো, বেশ আমাদের কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা এ পর্যন্ত থাকলো। যদি ভিডিওটা তোমাদের কোথাও একটুও ভালো লেগে থাকে, তাহলে একটা মিষ্টি করে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। ভালো না লাগলেও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে এরকম ভিডিও আমি আরও দেবো তোমাদেরকে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।